চলো এবার তোমাদেরকে বন্দে ভারতের একটা দুর্দান্ত ওভারটেক দেখায়। বন্দে ভারত, এনজিপি বন্দে ভারত। বর্ধমান পর্ট দিয়ে গাড়ি চলছে, দেখো ফ্ল্যাট 130, রাজগীর থেকে নিউ দিল্লি। এবার আমাদের সাথে দেখা হবে 22362 নিউ দিল্লি থেকে রাজেন্দ্রনগর টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেসের সাথে। দারুণ হচ্ছে। সামনে জাস্ট কুয়াশাটা দেখো, মানে কিছু দেখাই যাচ্ছে না এরপরে। পর্যন্ত 2 ঘন্টা লেট আছে, মনে হয় না 10টা বেজে 40 মিনিট। এবার আমাদের সাথে দেখা হবে 13030 মোকামা থেকে হাওড়া টাউন মোকামা এক্সপ্রেসের সাথে। তো ফাঁকা স্টেশন, তাও এখানে 5টা লোক দেখলাম। আর এই স্টেশনে হাইটটা দেখো জাস্ট, মানে চাকার কাছে প্ল্যাট। হাওড়ার ইঞ্জিন, রাজেন্দ্রনগর নিউ দিল্লি। সূর্যটা উঠছে দেখো, কি দারুণ লাগছে। আর এই ট্রেনে আমাদের হল্ট আছে হাওড়া থেকে বারাণসীর পথে, মাত্র 29টা। হচ্ছে দানাপুর সাহেবগঞ্জ কোডারমা এক্সপ্রেস, পাটনা বারাণসী বন্দে ভারত। আমাদের ট্রেন লেট হচ্ছে মাত্র 4 ঘন্টা 15 মিনিট। 1 ঘন্টার উপরে দাঁড়ানোর পরে এবারে মহাশয়ের মনে হলো যে কাশি থেকে বেনারসের পথেও যেতে হবে আমাকে। ওই দেখো দূরে ফটোশ্যুট চলছে, সিদ্ধার্থনগর জংশন, এরপরে জামানিয়া আসবে, তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে হচ্ছে 16ই জানুয়ারি, আর ঘড়ির কাঁটা এখন বলছে সন্ধ্যে 7টা বেজে 41 মিনিট। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমাদের গন্তব্য কোথায়। ইতিমধ্যে এখন আমি আসি হচ্ছে হাওড়ার 12 নম্বর প্ল্যাটফর্মে। সামনেই দাঁড়িয়ে রয়েছে আমাদের 12333 বিভূতি এক্সপ্রেস। সেটা চড়ে আমরা আজকে যাব হচ্ছে হাওড়া থেকে বেনারস। তো চলো, আজকে হাওড়া স্টেশনে প্রচণ্ড রাশ, প্রচণ্ড ভিড়, একেবারে ট্রেনে বোর্ড করে তারপরে কথা বলছি। তোমরা জানো গত 27শে ডিসেম্বর কিন্তু এই বিভূতি এক্সপ্রেস আইসিএফ থেকে এলএইচবি হয়েছে। তো আজকে তোমাদেরকে এলএইচবির একটা পুরো যাত্রা দেখানোর চেষ্টা করব। তার আগে নতুন বছরের শুরুতে সবার গন্তব্য ছিল হচ্ছে কালীঘাট বা দক্ষিণেশ্বর, কিন্তু নতুন বছরের শুরুতেই এবার আমার ডাক পড়েছে সিধা মহাদেবের নগরী বেনারস থেকে। তো আগামী কিছু পর্বে তোমাদেরকে বেনারসের একটা প্রপার ট্যুর গাইড দেওয়ার চেষ্টা করব। তার সাথে মেবি এতক্ষণে তোমরা কাশী মানে বেনারসের একটা ডকুমেন্টারিও দেখে নিয়েছো, তো সেইটা অবশ্যই চেক আউট করো। না দেখে থাকলে আই বাটনে লিঙ্ক দিয়ে দিলাম। তো চলো আগে ট্রেনে বোর্ড করি, তারপরে ট্রেন ছাড়লে ট্রেনের সম্পর্কে বিস্তারিত তোমাদেরকে আরও তথ্য দিচ্ছি। কোন দিন চলে, কত টাকা ভাড়া লাগলো, কতক্ষণে তোমরা বেনারসে গিয়ে পৌঁছাবে। এটা কিন্তু প্রয়াগরাজেও যায়। আর এখন এই ট্রেনের মধ্যে প্রচুর রাশ, কারণ তোমরা জানো প্রয়াগরাজে মাঘ মেলা চলছে। তো এই ট্রেনে কিন্তু প্রচুর যাত্রী আছে, প্রচুর কিন্তু জেনারেলে প্যাসেঞ্জার আছে যারা টিকিট পায়নি, আজকে এই গাড়িতে জেনারেলে করে যাচ্ছে। আমি 2 মাস আগে টিকিট কেটেছিলাম, আজকে কনফার্ম হয়েছে গিয়ে। তো চলো সিধা ট্রেনে ওঠা যাক, উঠে তারপরে তোমাদের সাথে কথা বলছি। ঘড়িতে সময় ডট 7টা বেজে 55। গাড়ি ছেড়ে দিল হাওড়া স্টেশনের 12 নম্বর প্ল্যাটফর্ম থেকে, একদম সঠিক সময়। লিলুয়া কারশেড। আমাদের ট্রেন প্রায় এখনই 85 কিলোমিটার পার আওয়ারে চলছে। লিলুয়া 8টা বেজে 8 মিনিট।
আচ্ছা, সিট তোমাদেরকে পরে দেখাচ্ছি, তার আগে একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে এটা হচ্ছে কল, ঝা চকচকে আগের দিনই দেখিয়েছিলাম তোমাদেরকে রিলের মাধ্যমে। ওয়াশরুমটা একবার দেখা যাক। এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল ওয়াশরুম, একদম ঝা চকচকে পরিষ্কার, কোনো গন্ধ নেই। বেসিন দিয়েও জল আসছে, আর এখানে হ্যান্ড সোপও আছে। আর একবার ওয়েস্টার্ন স্টাইলটাও দেখিয়ে দিই। ও, ওয়েস্টার্নে লোক আছে। আচ্ছা, এবার তোমাদেরকে সিটটা একটু দেখাই। এই হচ্ছে D1 কোচ, আর আমাদের সিট হচ্ছে এটা, একটা RAC আছে, উপরে একটা সিট আছে, ঠিক আছে, যেমনটা আর কি থাকে এসির মধ্যে। হ্যাঁ, আপনাদেরকে সিট বলছি, একটা সাইড লোয়ার, একটা সাইড আপার আছে। আর এইদিকে যেমনটা হয় আর কি, আপার আছে, আর ওখানে একটা মিরর আছে দেখতে পাচ্ছ। আর চার্জারের প্লাগ পয়েন্ট যেমন যেমন থাকে, দুটো দুটো চারটে থার্ড এসিতে। আর এই উপরের দিকেও আছে, কিন্তু এই দিকটায়, হ্যাঁ এইদিকেও আছে। বালিশ কম্বল আর চাদর তিনটেই কিন্তু দেওয়া হয়েছে। এখানে চার্জিং পয়েন্ট আছে, এখানে রিডিং ল্যাম্প আছে, তাই তো শোন না মাথাটা, এখানে রিডিং ল্যাম্প আছে। এ দেখো, বর্ধমান পথ দিয়ে গাড়ি চলছে, দেখো ফ্ল্যাট 130। আর বাইরে সেই লেভেলের ঠান্ডা, মানে বাইরে গেট খোলা যাচ্ছে না, এরকম ঠান্ডা হাওয়া। আচ্ছা, আমাদের এই ট্রেনে ভাড়া পড়েছে হচ্ছে 1220 টাকা করে থার্ড এসিতে। আর এই ট্রেনে টোটাল হচ্ছে 3টে থার্ড এসি, একটা সেকেন্ড এসি, 4টে জেনারেল আর 7টা স্লিপার নিয়ে 12333 ইউটি এক্সপ্রেস হাওড়া থেকে প্রয়াগরাজ রামবাগের পথে রোজ চলাচল করে। সন্ধ্যে 7:55 হাওড়া থেকে ছাড়ে, আর প্রয়াগরাজ রামবাগ ঢোকায় পরের দিন 11:50। আর এই ট্রেনে আমাদের হল্ট আছে হাওড়া থেকে বারাণসীর পথে মাত্র 29টা, অনেকগুলো হল্ট। এই যে আমাদের গাড়ি এবার ঢুকছে শক্তিগড়ের দিকে। কারখানা দেখো, মাঝে কয়েকদিন এই ট্রেন প্রায় 12 থেকে 14 ঘন্টা লেট চলছিল। আজকে মোটামুটি টাইমেই চলছে। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 8:58। আমরা ঢুকছি বর্ধমান। আমাদেরকে সিধা বর্ধমান এলে দেখাবো। আর দরজার ধারে দাঁড়ানো যাচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা বাইরে, মানে এত ঠান্ডা খেলে হয়ে গেল। হাওড়া বর্ধমান ছেড়ে যাচ্ছে হাওড়ার পথে, আর আমরা ঢুকছি হচ্ছে বর্ধমান। বন্দে ভারত। ব্যান্ডেল লোকাল, বর্ধমান ব্যান্ডেল। ঘড়িতে সময় 9:13। 9:11 ঢোকার কথা ছিল, 2 মিনিট দেরিতে আমাদের ট্রেন ঢুকছে বর্ধমান জংশনে 2 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া থেকে 93 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে বর্ধমান জংশনে। আর এখানে আমাদের ট্রেনের টাইম ছিল হচ্ছে 9:11। 9:14 3 মিনিট দেরিতে আমরা চলে এলাম বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্মে। আর এখানে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 3 মিনিট। চলো ট্রেনে উঠে যাওয়া যাক। আর আমাদের এর পরবর্তী স্টপ হচ্ছে পানাগড়। আর পানাগড় থেকে বর্ধমানের মাঝে আমরা অলমোস্ট আরও 53 থেকে 56 কিলোমিটারের পথ ডিস্টেন্স করবো ননস্টপ। ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশনের 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে। আর প্রচুর মানুষ, দেখো টাটা, প্রচুর মানুষ কিন্তু বোর্ড করলো স্লিপারে, কারণ স্লিপারে অনেকগুলো সিট খালি ছিল দেখলাম। আর অনেকে দাঁড়িয়ে রয়েছে পরবর্তী ট্রেনের জন্য।
আমাদের পিছনে আছে হচ্ছে উত্তরবঙ্গ, একে ঢুকছে এবার। হাওয়া না পারো না পানাগড়। হাওড়া থেকে 143 কিলোমিটার পথ চলে আমরা এখন পৌঁছে গেছি হচ্ছে পানাগড়ের 2 নম্বর প্ল্যাটফর্মে। সিগন্যাল হয়ে গেছে, ওটা করতে হবে। 1 মিনিটও দাঁড়ালো না, ছেড়ে দিল পানাগড়। 45-এ ঢোকার কথা ছিল, 48-এ ঢুকেছে, 1 মিনিটেই ছেড়ে দিল। পরবর্তী স্টেশন দুর্গাপুর। যদি জেগে থাকি তাহলে অবশ্যই দেখাবো। চলো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, দাঁড়ানো যাবে না। হাওড়া থেকে 156 কিলোমিটার পথ চলে এখন আমাদের ট্রেন এসে ঢুকেছে হচ্ছে দুর্গাপুর স্টেশনে। এটা 3 নম্বর প্ল্যাটফর্ম। এখানে আমাদের ট্রেন তার নির্ধারিত সময় থেকে মাত্র 5 মিনিট ডিলেতে চলছে। এখন 9:58 ঢোকার কথা ছিল, এখন বাজে 10:03। চলো, গ্রিন সিগন্যাল হয়ে গেছে, এবার উঠে পড়তে হবে। এবার আমাদের সাথে দেখা হবে 13030 মোকামা থেকে হাওড়া টাউন মোকামা এক্সপ্রেসের সাথে। এখনই বেরাবে। আমি গেট থেকে দেখাতে পারলাম না, কারণ গেটে পুরো জাম। এমনি বেরালেই তোমাদেরকে দেখাচ্ছি। ও আগের স্টেশনেই আছে, কেউ থেকে ওভারটেক করবে। এই যে বেরিয়ে গেল, দেখলে? ফুল 130-এ চলছে। এই হচ্ছে আমাদের এসির অবস্থা। আমাদের আরএসি সিট, মানে এই জন্য আমার এসিতে ট্রাভেল করতে ইচ্ছা করে না। 1 নাম্বার হচ্ছে ঘুম পায় প্রচণ্ড। 2 নাম্বার এই ক্রসটা তোমাদেরকে ওভারটেকটা দেখাতে পারতাম যদি এটা স্লিপার হতো সিটে বসে। কালাপাহাড়ি, এরপরেই আসানসোল। আমার পিছের বাড়ি হয় না চুপ সালে। এবার আমাদের গাড়ি ঢুকছে হচ্ছে আসানসোল জংশন। আর ভাই, আসানসোলের এইখানে মারাত্মক ঠান্ডা ভাই, বাইরে দাঁড়ানো যাচ্ছে না, এরকম ঠান্ডা তো ভাই ভালো আছে। হাওড়া থেকে 200 কিলোমিটার পথ চলে আমরা এসে পৌঁছালাম হচ্ছে আসানসোল জংশনে। আর এটা হচ্ছে আসানসোল জংশনের 4 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 2 মিনিট। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে এখনও 15 মিনিট দেরিতে চলছে। পরবর্তী আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে চিত্তরঞ্জন। আর চিত্তরঞ্জন ঢুকবে অলমোস্ট ওই 11টা 20-25-এর দিকে। আর আসানসোল এই জন্যই জংশন বলা হয়। এখান থেকে কিন্তু যেমন আমাদের হাওড়া যাওয়ার লাইন ভাগ হয়, সেরকম চিত্তরঞ্জন যাওয়ার লাইন ভাগ হয়, আর দিল্লি যাওয়ার লাইনও কিন্তু আসানসোল থেকে ভাগ হয়। তো চলো, বাইরে প্রচণ্ড ঠান্ডা, যদি জেগে থাকি, যদি নিদ্রায় না তলিয়ে যাই, তাহলে অবশ্যই পরবর্তী স্টেশন চিত্তরঞ্জনও তোমাদেরকে দেখাবো। চিত্তরঞ্জনের পরে যশিরি। সীতারামপুর জংশন। ফাঁকা স্টেশন। এখানে 5টা লোক দেখলাম। পুরো অনেকটা আমাদের সেই শেওড়াফুলি স্টেশনের মতো। এটা প্ল্যাটফর্ম নাম্বার 2 দিয়ে আমাদের গাড়ি পাস হচ্ছে। আমরা এবার ঢুকছি হচ্ছে চিত্তরঞ্জন। হাওড়া থেকে 224 কিলোমিটার পথ চলে 22 মিনিট দেরিতে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে চিত্তরঞ্জনের 3 নম্বর প্ল্যাটফর্মে। আর ট্রেনটা বেশ বাঁক নিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। দেখা যাচ্ছে না ওইদিকে সিগন্যাল আর কি।
41 কিলোমিটার পথ চলে আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে মোকামা স্টেশনে। আর এই জন্য আমি এসিতে ঘুমাই না, এত ভয়ানক ঘুম হয়েছে, এই ঘুম আর ভাঙেনি। এখন ঘড়িতে সময় হচ্ছে অলমোস্ট 3টে বেজে 53 মিনিট। আর বাইরে ধোঁয়া বেরোচ্ছে, এতই ঠান্ডা, ভয়ানক ঠান্ডা। আর আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে অলমোস্ট 56 মিনিট লেটে চলছে। কুয়াশা আছে প্রচণ্ড সামনে। আর এটা হচ্ছে মোকামা স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আরপিএফ পোস্ট। রাজেন্দ্রনগর, নিউ দিল্লি। পাটনা জংশন, বালুরঘাট, বাথিন্দা ঢুকেছে জাস্ট। বন্ধুরা, হাওড়া থেকে 530 কিলোমিটার পথ চলে আমরা এখন ইতিমধ্যে এসে পৌঁছেছি হচ্ছে বিহার রাজ্যের ওয়ান অফ দ্য বিগেস্ট স্টেশন পাটনা জাংশন। আর এখানে আমাদের ট্রেনের কিন্তু 10 মিনিটের হল্ট আছে। আর আমরা এখন এসে পৌঁছেছি পাটনা জাংশনের 2 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। বাথিন্দা বালুরঘাট ওটা বেরিয়ে যাচ্ছে, ও বেরাবে, তারপরে আমাদেরকে সিগন্যাল দেবে। উত্তরঞ্জনের পরে যে ঘুমিয়েছি, তারপরে স্কিপ করেছি জামতারা, মধুপুর, যোশীদি, ঝাঁঝা, কিউল, মোকামা, পাট, তারপরে বাক্তিয়াপুর জংশন, পাতুয়া জংশন, মাঝে মনে মোকামাতে দাঁড়িয়েছিল, মোকামাটা তোমাদেরকে দেখিয়েছি। অলমোস্ট 8খানার উপরে স্টেশন আমি কভার করতে পারি। আর এত ঠান্ডা, এখানে দাঁড়ানোও যাচ্ছে না, এখনও লিটারালি কাঁপাচ্ছে। এখানে মোটামুটি 11 ডিগ্রির মতো চলছে এখন পাটনাতে। ভয়ঙ্কর ঠান্ডা, বলে বোঝাতে পারবো না, হাত পাত পুরো ঠান্ডা হয়ে রয়েছে। আর হ্যাঁ, আমাদের ট্রেন এখনও নির্ধারিত সময় থেকে 1 ঘন্টা 37 মিনিট লেটে চলছে। আর যেহেতু রাতের বেলা, ওই জন্য তোমাদেরকে বেশি ক্রসিংও দেখাতে পারিনি। আর হাতে গুনে আমি যতক্ষণ জেগেছিলাম, হাতে গুনে মনে 2 থেকে 3টে গাড়ি পাস করেছে। দিক দিয়ে বেরাচ্ছে হাওড়া জনশতাব্দী। হাওড়ায় যাচ্ছে। এই হচ্ছে পাটনা স্টেশনে সকালবেলার দৃশ্য। ঢুকছে দানাপুর সাহেবগঞ্জ কোডারমা এক্সপ্রেস। দেখো দেখো কিভাবে উঠছে, দেখো। জেনারেল না, দুখানা, একটা এসি 3 টায়ার আর একটা চেয়ার কার। হিমগিরি আসছে, হিমগিরি। আরামসে আরামসে আরামসে। ভিড় আছে এই সকালবেলাও পাটনা স্টেশন। ঠান্ডা ভাই, কি বলবো তোমাদেরকে, এখানে দাঁড়ালে অবস্থা খারাপ। ঠান্ডায় অবস্থা খারাপ। কুয়াশা দেখেছো? কুয়াশা। ওই যে ওইদিকে ঢুকেছে হিমগিরি। হাওড়া জম্মু তাওয়াই, জম্মু তাওয়াই থেকে আসছে, জম্মু তাওয়াই হাওড়া হিমগিরি।
540 কিলোমিটার পথ চলে এখন আমাদের ট্রেন এসে পৌঁছেছে হচ্ছে দানাপুর, পাটনা জাংশনের পরের স্টেশন। আর এই দেখো ট্রেন লেট চলছে অলমোস্ট 1 ঘন্টা 46 মিনিট। সামনে জাস্ট কুয়াশাটা দেখো, মানে কিছু দেখাই যাচ্ছে না এরপরে। আমরা এখন নেওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি, জানি না লুপ লাইনে দিয়েছে, মনে হয় কোনো ক্রসিং হবে ওই জন্য দাঁড়িয়ে আছে, কিন্তু ওইদিকে তো সিগন্যাল রেড। চলো এবার তোমাদেরকে বন্দে ভারতের একটা দুর্দান্ত ওভারটেক দেখায়। লুপে দাঁড় করিয়ে রেখেছে বন্দে ভারত। গোমতীনগর পাটনা বন্দে ভারত ছিল এটা। আরও একটা আসছে দেখো। ওফ, কুয়াশার মধ্যে দিয়ে WP4 এর এন্ট্রি। পাকা কোচ। শান্টিং শান্টিং আড়া থেকে জয়নগর। ভাই সাহাব, বাইরে কুয়াশা, ট্রেন মানে একদম কচ্ছপের গতিতে চলছে। যাই হোক, ঘড়িতে সময় হচ্ছে 6:44। আর আমরা এখন এসে পৌঁছেছি হচ্ছে বিথা স্টেশনে। আর ট্রেন আমাদের লেট চলছে অলমোস্ট 2 ঘন্টা 33 মিনিট। প্রচণ্ড লেট, কিছু করার নেই, যা লেভেলের কুয়াশা। আর এটা হচ্ছে বিথা স্টেশনের প্ল্যাটফর্ম নাম্বার 2। পরবর্তী স্টেশন হচ্ছে আরা জংশন। আর এখনো পর্যন্ত আমরা 539 কিলোমিটার পথ অতিক্রম করে ফেলেছি। বেনারসে ঢোকার কথা হচ্ছে 9:40, যেহেতু 2 ঘন্টা লেট, 10:40 ঢোকার কথা। এখনো পর্যন্ত 2 ঘন্টা লেট আছে, মনে হয় না 10:40 দেখা যাক। আর হাওড়া থেকে বেনারসের দূরত্ব বারাণসী জংশন, সেটা হচ্ছে 759। সকালে হাওয়াটা ভালো লাগছে, ঠান্ডা আছে। এবার আমাদের সাথে দেখা হবে 12435 আনন্দিয়ার টার্মিনাল গরিব রথ এক্সপ্রেসের সাথে। গরিব রথ এক্সপ্রেস। হাওড়া থেকে 579 কিলোমিটার পথ চলে আমরা পৌঁছে গেছি হচ্ছে আরা জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। আরা এই জন্যই জংশন, এখান থেকে যেমন মুঘলসরাই যাওয়ার লাইন ভাগ হয়, সেরকম কিন্তু পাটনা যাওয়ারও লাইন এখান থেকেই ভাগ হয়। আর এই স্টেশনে হাইটটা দেখো জাস্ট, মানে চাকার কাছে প্ল্যাটফর্ম, পুরো 4টে সিঁড়ি দিয়ে উঠে তারপরে তোমাকে উঠতে হবে উপরে, এতটাই নিচে এই স্টেশন। সূর্যটা উঠছে দেখো, কি দারুণ লাগছে। সামনে পুরো গ্রিন হয়ে রয়েছে আর আমাদেরকে লুপ লাইনে দিয়ে রেখেছে কি কারিঘাট স্টেশনে। তোমাদেরকে সেটাই দেখাই এবারে। দারুণ হচ্ছে।
এই পুরনো ব্লু আইসিএফ, পাটনা থেকে বক্সার, মানে বক্সার থেকে আসছে এটা। ভাই সুপারফাস্ট ক্যাটাগরির গাড়িকে দাঁড় করিয়ে কী কী গাড়ি পাস করাচ্ছে এরা, সিরিয়াসলি। ভাই একই জায়গায় আমাদের ট্রেন অলমোস্ট 30 মিনিটের কাছাকাছি দাঁড়িয়ে, একের পর এক গাড়ি পাস হয়েই যাচ্ছে আর আমাদের গাড়ি ছাড়ার কোনো নাম নেই। আর একটা আসছে, তোমাদেরকে দেখাচ্ছি, WAP7, দারুণ হংক। হাওড়ার ইঞ্জিন। রাজগীর থেকে নিউ দিল্লি। শারমিন এক্সপ্রেস এরকম কিছু নাম আছে। দারুণ। এবার আমাদের সাথে দেখা হবে 22362 নিউ দিল্লি থেকে রাজেন্দ্রনগর টার্মিনাল অমৃত ভারত এক্সপ্রেসের সাথে। এবার আমরা ঢুকছি হচ্ছে বক্সার, সামনে আসছে 22362 নিউ দিল্লি থেকে রাজেন্দ্রনগর টার্মিনাল অমৃত ভারত, গাজিয়াবাদের লোকেশন। স্কুলে নিয়ে যাচ্ছে একদম। 647 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি হচ্ছে বক্সার। আর এখানে আমাদের ট্রেন অলমোস্ট 3 ঘন্টা 41 মিনিট দেরিতে চলছে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:27 আর পরবর্তী স্টেশন হচ্ছে চাউসা, গ্রামার, দিলদারনগর। সিধা একদম তোমাদের সাথে গিয়ে দেখা হচ্ছে দিলদারনগর জংশন। এটা হচ্ছে দিলদারনগর জংশন, দিলদারনগর জংশনের 3 নম্বর প্ল্যাটফর্ম। আর আমরা বেরিয়ে যাচ্ছি কারণ এখানে দাঁড়িয়ে ছিল ট্রেন। অ্যাকচুয়ালি আমি খাচ্ছিলাম ওই জন্য আর কি নেমে দেখানো হলো। যাই হোক, দিলদারনগর জংশন, এরপরে সামানিয়া আসবে, তারপরে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। দেখি ওখানে গিয়ে যদি অনেকক্ষণ দাঁড়ায় ওখানেই নেমে যাবো। ওখান থেকেও তোমরা কাশি যেতে পারবে, অটোতে মোটামুটি 400-500 টাকার মতো লাগে। ফাইনালি আমাদের গাড়ি অবশেষে ঢুকছে দীনদয়াল উপাধ্যায়। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:09, 9:40 বেরোনো ঢোকার কথা ছিল, দেখাচ্ছে প্রায় 12টার কাছাকাছি ঢুকবো কি। দীনদয়াল ঢোকার আগে একটা কার্ভ নেয় আমাদের ট্রেনটা, বেশ দারুণ লাগে কিন্তু। चाय
হাওড়া থেকে 741 কিলোমিটার পথ সম্পূর্ণ। অবশেষে আমরা এসে পৌঁছালাম হচ্ছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশনে। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ হচ্ছে 10 মিনিটের। আর এখনও আমাদের ট্রেন নির্ধারিত সময় থেকে অলমোস্ট 3.5 ঘন্টা দেরিতে চলছে। আর মাত্র 18 কিলোমিটারের দূরত্ব বেনারস। দেখা যাক এবার কখন ছাড়ে। যদি ঠিকঠাক মতো যায় মোটামুটি আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। এখানে এই জন্যই 10 মিনিটের স্টপ দেওয়া হয়। এখানে দেখো জল ভরা হয় ট্রেনের মধ্যে। এখানে এসি কোচের যে কাজগুলো সেগুলো কিন্তু পরিষ্কার করা হলো। এই যে দাদা পরিষ্কার করছিল। এখান থেকে এই বাদিকের লাইনটা চলে গেল প্রয়াগরাজের দিকে। প্রয়াগরাজ, কাশী, বারাণসী। দেখো এখানে কি নোংরা লাইনের উপরে, সবাই ছুঁড়ে ছুঁড়ে এখানে ফেলছে। একটা স্লিপারের অবস্থাটা দেখো এরকম। এবার আসছে সেই ব্রিজ যেখান থেকে আমাদের বেনারস মানে কাশীর একটা খুব সুন্দর দর্শন পাওয়া যায়। তোমাদেরকে চলো সেটাই দেখাই। ওটা দেখালেই কিন্তু মনে একটা আলাদাই শান্তি পাওয়া যায়। এই হলো দূরের বেনারস শহর। ওই যে দূরে দেখতে পাচ্ছ নমঘাট। ওই দেখো দূরে ফটোশুট চলছে। সিএনজি স্টেশন, যেখান থেকে সিএনজি বোট ছাড়ে। ওই হচ্ছে নমঘাট। কাশী স্টেশন। এখানেও কিন্তু অনেকে এসে স্টে করে। হাওড়া থেকে 754 কিলোমিটার পথ চলে এখন আমরা এসে পৌঁছেছি হচ্ছে কাশী স্টেশনে। আর কাশী স্টেশনে এখনও আমাদের ট্রেন লেট হচ্ছে মাত্র 4 ঘন্টা 15 মিনিট। ভাবো কত লেট করলো। 9টায় ঢোকানোর কথা, এখন প্রায় কটা বাজে? 12:30, 12টা বাজে 32, 1টা বাজে হয়ে গেল আজকে। মানে একটা দিন পুরো, আধার দিন পুরো নষ্ট করে দেয় এরা। এখন আবার হোটেলে ট্রান্সফার হতে হবে। যাই হোক, সব কিছুর বিস্তারিত তথ্য নিয়ে কীভাবে তোমরা বারাণসী ঘুরবে, কোথায় থাকবে, কম খরচার মধ্যে কী হবে, সাথে গ্রুপে বারাণসী এলে কী কী সুবিধা আছে আগামী পর্বগুলোয় থাকতে চলেছে। তার সাথে বারাণসী থেকে কীভাবে তোমরা প্রয়াগরাজ আর অযোধ্যায় যাবে আসবে একে এক। তো সিরিজটাকে কিন্তু কন্টিনিউ করতে হবে। দেখো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন বারাণসী মেমু সেটাও ঢুকে গেল। হাই, নরকের আরেক নাম বিভূতি এক্সপ্রেস। আমি বলবো দুনে আসো, অনেকগুলো স্টপ, কিন্তু যেই টাইম দেবে সেই টাইমেই ঢুকে যাবে। এই ট্রেন ভয়ঙ্কর ট্রেন, এত জুলাই এক্সপেক্ট করিনি। পাটনা বারাণসী বন্দে ভারত। বন্দে ভারতটা ঢুকবে, তারপরে আমাদেরকে পাস করে। একটা ট্রেনে প্রায় 1 ঘন্টার উপরে দাঁড়িয়ে, 1 ঘন্টার উপরে দাঁড়ানোর পরে এবারে মহাশয়ের মনে হলো যে কাশী থেকে বেনারসের পথেও যেতে হবে আমাদের, তাই ছাড়লো। এখন বিভৎস বাজে।
দেখো নিচেও একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে। কাশী এক্সপ্রেস, গোরখপুর থেকে এলটিডি। আরে ভাই আবার লাল সামনে। পবন এক্সপ্রেস এলটিডি থেকে জয়নগর। ঘড়ির কাঁটা বলছে 1:11। ভাবো কোথায় 9:40 ঢোকার কথা। যাক, এটাও নয় মহাদেবেরই ইচ্ছা ছিল। এটা হচ্ছে বাস ডিপো বারাণসী। অলমোস্ট 4 ঘন্টা লেট। হর হর মহাদেব। 90% প্যাসেঞ্জারই এখানে নেমে যাবে। বেনারস স্টেশন। আচ্ছা নামি। দারুণ ভিড়, প্রয়াগরাজ যাচ্ছে না। এই হচ্ছে বারাণসী জাংশন। চলো বাইরে বেরানো যাক, প্রচুর লাগেজ রয়েছে। বাইরে বেরিয়ে কথা বলছি। ভালোই ভিড় আছে। 3 গাড়ি। এই হচ্ছে বারাণসী জাংশনের বাইরেটা।